মেঘ কেটে গেছে, স্বপ্ন আছে, আশা নিরাশা, মিথ্যে ভালোবাসা দেব অকুল সাগরে ভাসিয়ে। ঘুম ঘুম রাতের শেষে সূর্য উঠল আবার হেসে হেসে, উঠল ভোরের আলো গোলাপের মতো হাসি মেখে। আলো ঝলমলে আকাশে কখন যে ঘুরতে শুরু করলো যে, কেউ জানে না, কেউ তা জানে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেমির, তুমি কখন এলে? দেখলাম না যে। একটু আগে কাজ করছিলে, তাই ডিস্টার্ব করিনি। তোমাকে নিশ্চয়ই খবর জানিয়েছে তাই না সোমবারের মিটিং এর বিষয়ে? হ্যাঁ, মিস আজমি বলেছে। আমি বাজেট নিয়ে কাজ করছিলাম। এসো একসাথে বসে কফি খাই। আমি বের হচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ক্লায়েন্টকে আবার আমার সাথে দেখা করতে তুমি রাজি করিয়েছো? এর মানে মিটিং এর টাইমটাও তুমি ফিক্সড করেছো? এভাবেই তো কাজ করতে পছন্দ করো দেমির। ঘুম থেকে সকাল 5টায় উঠতে আর 7টায় তুমি মিটিংয়ে যেতে। প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার এমপ্লয়ি এখন শহরের বাইরে আছে। প্রস্তুতি নেবার জন্য যথেষ্ট সময় আমাকে দাওনি। আচ্ছা, তুমি কি তোমার কাজ নিয়ে কমপ্লেন করছো? দেমির এরান্দিল, নিশ্চয়ই এটা প্রথমবার। কাজের থেকে বিরত রাখতে আমি তোমাকে ডেস্ক থেকে টেনে নিয়ে যেতাম। হ্যাঁ ঠিক, এরকম ছিলাম, কিন্তু সেটা কোনো এক সময় অতীতে ছিলাম। আমার কাছে সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে ভাই। কাল রাতে আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম। আরে ভাই, আমি যেখানেই যাচ্ছি সেখানে এলুলের সাথে দেখা হচ্ছে। আজ অফিসে একটা ফাইল আনতে গিয়েছিলাম, সেখানেও দেখিও ভাই সেলিন বাড়িতে অপেক্ষা করছে। আমি এভাবে মাথা গরম করে ওর সামনে যেতে পারবো না। আচ্ছা, ও তোর সামনে আসলে কি সমস্যা? হ্যাঁ, এইলুলের অধ্যায় শেষ, সব কিছু তো শেষ হয়ে গেছে। তুই তো কোনো ভুল করিসনি, সব দোষ এইলুলের। ও ছেড়ে গেছে। এসব বলে কোনো লাভ নেই ভাই। ওর ছায়া দেখলেও আমার বিরক্ত লাগা শুরু হয়। কাল রাতে সেলিনের সাথে কথা বলতে চেয়েছিলাম, সেটাও পারিনি। ও আমার কণ্ঠস্বর, আমার চেহারার ভঙ্গিমা দেখেই কান্না শুরু করেছিল, কথাই বলতে পারিনি। আমি সহ্য করতে পারছি না। দেমির, আর যাই করিস না কেন মেয়েটাকে কষ্ট দিস না। এমনিতেই ও তোকে হারানোর ভয় পাচ্ছে। আগেও তোর কারণে ও অনেক কষ্ট পেয়েছে। তাছাড়া তুই ওর মতো একদমই না। আমি তোকে চিনি, তোর মধ্যে ধৈর্য বলে কিছু নেই। এত অস্থির কেন? কাল তোর মাথা খারাপ হলে তুই অন্য কোনো দেশে চলে যেতে পারিস।
তাই ওর ভয় পাওয়াটাই স্বাভাবিক। শোন, আমি এইলুলের মতো এমন কিছুই করব না সেলিনের সাথে, কারোর সাথেই করব না। এসব মুখে বলা সহজ মিস্টার তিমির। মেয়েটাকে তোর সময় দিতে হবে। দেখ ও কি সুন্দর তোর সাথে সময় কাটাতে বাড়িতে বসে একা অপেক্ষা করছে, আর তুই এখানে। ওকে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে দে ভাই। জীবনে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তা হলো কিছু গোপন করা, তাও আবার সেলিনের কাছে। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটবে আমি জানি। খুবই অপ্রত্যাশিতভাবে একটা অনুপযুক্ত সময়ে সেলিন সবকিছু জানবে। ভাই আমি বলছি না তুই ওকে মিথ্যে বল, তুই ওকে একটু সময় দে, ভাবতে দে, সেলিনকে নিশ্চিত হতে দে, ওকে তোর মনের অবস্থা বুঝতে দে, তখন এক এক করে সব সত্যি বলিস। আমি এটা জানি ভেদাত। যাই হোক, আমি বাড়িতে যাই, আমার অপেক্ষায় আছে। ঠিক আছে, জলদি যা। ওই এইলুলকে নিয়ে এত বেশি ভাবিস না, তোর নিজের লাইফ নিয়ে চিন্তা কর। ভাই, মানুষকে উপদেশ দেওয়া খুব সহজ, কি ঠিক বলিনি? যাই, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা রাখিস। আমি চেষ্টা করব। ঠিক আছে, প্রথম আইডিয়াটা অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট, তবে একটু চেঞ্জ আনতে হবে। ক্লায়েন্ট চান হাদিদ ডিজাইনের মতো তার প্রজেক্টে চিরস্থায়িত্ব আর কোমলতা তুলে ধরতে। বাকুর অপেরা হাউসের মতো। ঠিক ধরেছ। আর ওনারা বলেছেন আমরা যেন বাজেট নিয়ে না ভাবি, কিন্তু সোমবার মিটিংয়ের পরে বোঝা যাবে আমরা কতটা স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করব। দুটো অফার নিয়ে সেখানে যাচ্ছ। দ্বিতীয় ডিজাইনের ক্রিয়েটিভিটির কারণে ওনারা তোমার সাথে কাজ করতে চাইবে। তারপর সেফ থাকার জন্য প্রথম ডিজাইন তোমাকে দিয়েই করাবে, মানে কাজটা তুমিই পাচ্ছ। তোমাকে ধন্যবাদ ম্যাডাম সাহায্য করার জন্য। খুশি হলাম দেমির স্যার। ওকে, এখন আমি তোমার কাছে ঋণী। আমাকে বলো তুমি কি চাও? আগে আমাকে জড়িয়ে ধরবে। ও এসো। ঘুমিও না, ঘুমিও না। আর কি? আগে স্যুপ বানিয়ে নিয়ে আসি, তারপর স্যুপ খেতে খেতে আমরা মুভি দেখব। হবে না। কেন জানো? কেন? কারণ আমরা যে মুভি দেখবো সেটা হরর মুভি, আর হরর মুভি দেখার সময় ভয় পেয়ে স্যুপ আমার গলায় আটকে যেতে পারে। তাই মুভি দেখে অ্যাক্সিডেন্ট হোক চাই না। চিন্তা করো না, আমি চিকিৎসা জানি। এসো। হুম, তাই নাকি? কি চিকিৎসা একটু শুনি? আমিও কিন্তু কম জানি না। আচ্ছা তাই নাকি? তাছাড়া বিশ্বাস করতে চাইলে তোমাকে এই মুহূর্তেই আমি একটা ছোট ডেমো দেখিয়ে দিতে পারি, দেখাবো নাকি? দেমের তুমি টপিক চেঞ্জ করছো। ওফ, খেতে পেয়েছে, এসো। আচ্ছা, যে মেয়েকে স্যুপ বানিয়ে সামনে দিলে রাগ করে স্যান্ডউইচ বানিয়ে খায়, তার স্যুপের প্রতি ভালোবাসা এলো কোত্থেকে? দেমির এদিকে এসো। আসছি। সেলিন না, একদম না, বলছি একসাথে দেখবো। পানি এনে দেবো? দেমির, তুমি এই ভয়ঙ্কর সিনে কেন পজ দিলে? মজাটাই নষ্ট করলে। আরে সেলিন, তুমি তো ভয়ে মারা যাচ্ছিলে। আগে একটু রিল্যাক্স হও, ভয়টা কাটুক। তুমি মনে হয় ভয় পাওনি। কি যে বলো না। ভয়ের কি আছে? এখানে তো বোঝাই যাচ্ছিল লোকটা হলরুম থেকে বের হবে, জানতাম। তাহলে তুমি ভয় পাওনি, এটাই তো? ও সেলিন, তুমিও না। শোনো, আমার পাশে বসে তুমি ভয় পেয়ে যেভাবে চিৎকার করছিলে, হয়তো তাই আমি বালিশটা শক্ত করে চেপে ধরেছিলাম। এতে এমন কি হয়েছে? একদম ভয় পেও না, আমি তোমার পাশে আছি তো। আমি তোমাকে সেভ করব, ভেবো না। খুব ভয় পেয়েছো? তুমি কোথায় যাচ্ছ? পানি খেতে। দেমির, আমার জন্য এক গ্লাস আনবে প্লিজ? কি পানি চেয়েছি? আল্লাহ। তো সুইটহার্ট,
সারাদিন কি করলে? আর বলো না ইবো, আমার ভালো লাগছে না। আমি হোটেলে একা বসে আছি। মার্ভি ফোন করেছিল, বোরার মা নাকি ওর সাথে দুর্ব্যবহার করেছে। কি বলেছেন জানো? এই মেয়ে এখানে থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে চলে গিয়েছেন। বোরার ভাই গিয়েও নাকি নিয়ে এসেছেন। মার্ভির হোটেলে আসার কথা ছিল, বোরা আসতে দেয়নি। জানো, এখানের পরিস্থিতি খুবই খারাপ। বিষয়টা সত্যিই দুঃখজনক। আমি শুধু তোমার খোঁজ খবর নিতে ফোন করেছিলাম। হ্যাঁ, ভালোই তো। বোরা আমাদের কফি খাইয়েছে, তারপর হোটেলে চলে এসেছি। আচ্ছা, তারপর? কিছুক্ষণ বই পড়েছি। তারপর? শাওয়ার। তারপর? তোমার কথা একটু ভেবেছি। হ্যাঁ, এই তো এখন পয়েন্টে এসেছো।